কোরআনের সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন মুমিনের জীবন তার অন্তর পরিষ্কার হওয়ার সাথে সাথে তার বাহ্যিক জীবনটাও হতে হবে পবিত্র এবং নির্মল, পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম, হে ঈমানদারগণ, যখনই তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হবে, অর্থাৎ তোমরা সালাতের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, ফাগসিলু ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডলটা ধৌত করবে। ইবাদত করার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ দিয়ে যে নির্দেশ দিয়েছেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আর তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত তোমরা ধৌত করবে। ওয়ামসাহু বিরুউসিকুম, আর তোমাদের পুরো মাথা মাসেহ করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর পায়ের টাকনু গিরাসহ ধৌত করবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ, 4টি ফরজ কাজ, এবং এইগুলোর ধারাবাহিকতা রক্ষা করা। তার মানে হলো একজন মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের জন্য দণ্ডায়মান হবে, তার আগে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা বর্জন করেই নামাজে দাঁড়াতে হবে। এটাকে বলা হয়, আরবিতে ওযু বলা হয়। এই ওযু ছাড়া সালাত আদায় হবে না।